হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 11টা। বাইরের ওয়েদার আজ কিন্তু বেশ ঠান্ডা। তবুও আজকে এত সুন্দর রোদ উঠেছে, সকাল থেকে দেখছি বাচ্চারা বাইরে খেলাধুলো করছে। আজ অনেক ভোরবেলায় ওর বাইরে কিছু কাজ থাকায় আমরা দুজনে বেরিয়েছিলাম একসঙ্গে। কাজ সেরে বাড়িতে আস্তে আস্তে ঘড়িতে দেখছি তখন প্রায় 10টা বাজে। তারপর বাড়িতে এসে একটু হাত মুখ ধুয়ে ভাবলাম একটু চা বানিয়ে ফেলি। তবে ও আমার সঙ্গে ঘরে এসেছিল ঠিকই, তবে ওর বাইরে আরও কাজ থাকায় ও ঝটপট করে চা খেয়ে আবার বেরিয়ে পড়েছে। একটু সময়ের পরেই চলে আসবে। অ্যামাজন থেকে আমি একসঙ্গে বেশ কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, সেগুলোই আজ দিয়ে গেছে। ভাবলাম এই সকালে চা খেতে খেতে সেগুলোকে বের করে ফেলি। এগুলো এক এক করে বের করতে করতে হঠাৎ দেখলাম আমার বান্ধবী ফোন করেছে। তাই আবার ভাবলাম ওর সঙ্গে গল্প করতে করতেই বাকি জিনিসগুলো বের করে ফেলি। আজ আর এবেলা রান্নাটা ঘরে করব না, আজ ভাবছি বাইরে থেকে খেয়ে আসবো। এমনিতেই আমাদের ঘরে আস্তে আস্তে আজ দেরি হয়ে গেছে। তবুও চাইলে রান্না করা যায়, কিন্তু আজকে আর ইচ্ছে করছিল না রান্না করতে। এখানে আমি প্রথম যেটা অর্ডার করেছিলাম সেটা ছিল একটা ওয়েট মাপার মেশিন। আমাদের এর আগে একটা ছিল, তবে সেটা কিছুদিন হলো নষ্ট হয়ে গেছে। তাই আমি আবার একটা অর্ডার করে দিয়েছি। আর ওটার সঙ্গেই আমি আরও কিছু টুকটাক জিনিস অর্ডার করেছিলাম। এর মধ্যে ছিল আমার একটা লাইট, একটা হেয়ার সিরাম অর্ডার করেছিলাম, আর ছিল একটা হেয়ার ড্রায়ার। আমার কাছে যদিও একটা হেয়ার ড্রায়ার আগে থেকে আছে, তবে এই হেয়ার ড্রায়ারটা চুলে একটু ভলিউম আনার জন্য বা একটু স্টাইল করার জন্য খুব ভালো। তো ভাবলাম আমি এটা এবার নিয়ে নিই। এটা আমাকে অনেক দিন আগে যে দিদি এসেছিল ওই দিদি নিতে বলেছিল, তবে ওই যে নেব নেব করে আর নেওয়া হচ্ছিল না। এবার এটাকে নিয়ে নিলাম। দেখতেও বেশ ভালো জিনিসটা। এতক্ষণ আপনাদের সঙ্গে যে জিনিসগুলো শেয়ার করলাম সেগুলো ওই ঘরের টুকটাক নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে পারেন। তবে এখন যে জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কোনো কাজের জিনিস না, বরং অকাজের জিনিস বলতে পারেন। কিন্তু এটা আমার খুব শখের একটা জিনিস। তবে এটার সম্পর্কে আমি খুব ডিটেলে কিছু বলবো না। অলরেডি এর মধ্যে আমি একটা ছোট্ট কমিউনিটি পোস্ট দিয়েছি, আপনারা হয়তো অনেকেই সেটা দেখেছেন। এবার বলি এটার মধ্যে কি রয়েছে। এর মধ্যে রয়েছে ছোট্ট একটা স্টোভ রান্না করার জন্য। এরকম একটা জিনিস আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম। শেষমেশ আমার হাজব্যান্ড আমাকে এটার খোঁজ দিয়েছে অ্যামাজন থেকে। এটা আমার এত পছন্দ হয়েছিল। এই যে দেখুন, একদম ছোট্ট। আমাদের দুজনের রান্না তো এটার মধ্যে মনে হয় হয়েই যাবে। আরও সুন্দর চারদিকে 4টে স্ট্যান্ডও রয়েছে। আমার মনে হচ্ছে এটাকে নিয়ে আমি এখনই বাইরে কোথাও চলে যাই, তারপরে একটা ছোটোখাটো পিকনিক করি। তবে জানেন তো, এটা স্টোভ হলেও এটা কিন্তু কেরোসিনে চলে না, এটা চলে গ্যাসে। এর জন্য আবার ছোট ছোট বটল কিনতে পাওয়া যায় গ্যাসের। আমি আবার সেগুলো কয়েকটা অর্ডার করে নিয়েছি। এই যে এই বক্সটার মধ্যেই গ্যাসের বোতলগুলো রয়েছে। অনেকগুলো একসঙ্গে আমি অর্ডার করে নিয়েছি। কখন কোনটা শেষ হয়ে যাবে তখন আবার অর্ডার করতে হবে, তাই ভাবলাম একবার একটু বেশি করেই কিনে নিই। এই যে দেখুন, একদম ছোট ছোট এক একটা বটল। একটা বক্সের মধ্যে 12টা এরকম বোতল রয়েছে। তবে জানেন তো, এগুলো দেখে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন তো এগুলো খুব একটা ছিল না, বা থাকলেও তখন আমার জানা ছিল না। আমরা সবাই মিলে কত পিকনিক করতাম ওই মাটির মধ্যে উনুন করে সেখানে। এখন ভাবি এরকম ছোট্ট উনুন যদি আমাদের সেই ছোটবেলার সময় থাকতো কতই না ভালো হতো। তবে জানেন তো, আমি ছোটোবেলায় না ওই খুব একটা পুতুল খেলা, রান্নাবাটি খেলা এগুলো খেলিই নি। আমি ছোটোবেলায় খেলতাম ছেলেরা যে ধরনের খেলাধুলা করতো ঠিক সেইগুলো, যেমন ওই ছোঁয়াছুঁয়ি, গোল্লা ছুট, চোর পুলিশ, এই ধরনের খেলাগুলো খেলতাম। এক জায়গায় বসে পুতুল খেলা বা রান্নাবাটি খেলায় আমার কোনো দিনই মন বসতো না। আর এখন দেখুন, দিন দিন যে বুড়ো হচ্ছি সেটার তো খেয়াল নেই, বরং এখন মনে হয় ছোটোবেলায় যে খেলাগুলো খেলিনি সেগুলো থেকেই আবার নতুন করে শুরু করি। এই যে দেখুন, স্টোভের একপাশে যে হোলটা রয়েছে সেখানে এই গ্যাসের বটলটা সেট করতে হবে। আবার এই ফ্লেমটাকে অ্যাডজাস্ট করার জন্য সুন্দর দেখুন কমলা রঙের একটা ছোট্ট পয়েন্ট রয়েছে, বেশ সুন্দর। এই ছোট স্টোভগুলো না ক্যাম্পিংয়ের জন্য খুব ভালো। তবে আমরা কবে ক্যাম্পিং করতে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই।
তবে এটা নিয়ে কোনো একটা জায়গায় যাব এটা জানি। এবার স্টোভ তো কিনেছি, এর সঙ্গে অ্যাডজাস্ট করে ছোট্ট ছোট্ট কিছু আমার বাসনও কিনতে হবে। ধীরে ধীরে সব কিছু একসঙ্গে জোগাড় করে কোনো একদিন হুট করে বেরিয়ে পড়ব। সে যাই হোক, চলুন এটাকে এখন জায়গা মতন গুছিয়ে রেখে দিই। কিছুতেই আমার এটা রাখতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে এটা নিয়ে আমি একাই বেরিয়ে পড়ি। এদিকে জিনিসপত্র কিনেছি তো মাত্র কয়েকটাই, তবে বক্স দেখুন কতগুলো জমে গেছে। এগুলো সব এখন একবারে গুছিয়ে রাখছি, যখন নিচে যাব সঙ্গে করে একবারে নিয়ে যাব। এদিকেই সব কিছু গোছাতে গোছাতে দেখলাম আমার চাটাও একটু ঠান্ডা হয়ে গেছে। চলুন তাহলে ঝটপট চাটা খেয়ে নিই, কারণ এখন আর গরম করার সময় নেই। চা খাওয়ার পর স্নান করে পুজো সেরে আমরা বেরিয়ে পড়েছি। রাস্তাঘাটের অবস্থা কিন্তু এখনও অনেকটাই খারাপ। আমরা যদিও ঘর থেকে খুব বেশি দূরে যাচ্ছি না, খিদেও পেয়েছে, এখন দুপুর প্রায় 2টোর কাছাকাছি। ও আস্তে আস্তে একটু দেরি করে ফেলেছিল। রাস্তার দুধার দিয়ে এত সুন্দর স্নো জমে রয়েছে, তবে জানেন তো এগুলো শুধু দেখতেই ভালো লাগে। এগুলো যে কতটা ভয়ঙ্কর রাস্তাঘাটে না বেরোলে বোঝা যায় না, যখন তখন স্লিপ কাটে। তবে এমন সুন্দর স্নো আর মাত্র কয়েকটা দিনেরই অতিথি, তারপর আবার সেই একটা বছর অপেক্ষা করতে হবে এরকম সুন্দর স্নো দেখার জন্য। তো চলুন, এদিকে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি। ওই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে, আরও লেখা রয়েছে জয়পুর। ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম পুরো রাজস্থানের স্টাইলে দোকানটাকে সাজানো হয়েছে, এত ভালো লাগছিল। ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম প্রথমেই রয়েছে একটা সুন্দর দোলনা। এই যে দেখুন, আরও চারিদিকটাতে না ছোট্ট ছোট্ট লটকন দিয়ে সাজানো রয়েছে, খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল সত্যি সত্যি আমরা রাজস্থানে চলে এসেছি। এখানে ভেতরে জায়গা যদিও খুব বেশি একটা বড় না, তবে প্রতিটা কর্নার না দাঁড়িয়ে দেখার মতন, এত সুন্দর না এক একটা জিনিস। আরও এক সাইডে চোখ পড়তে তো দেখলাম রাজস্থানের সেই বিখ্যাত যে কাঠের পুতুলগুলো হয়, সেগুলো একের পর এক সাজিয়ে রাখা রয়েছে, যেগুলোকে সুতোর সাহায্যে নাচানো হয়। দেখুন এই যে কি সুন্দর লাগছে না দেখতে। প্রত্যেকটা কর্নারের একটা জায়গাও বাদ নেই, প্রতিটা কর্নার এনারা এত সুন্দর করে সাজিয়েছেন ওই ছোট ছোট হাতি ঘোড়া এগুলো দিয়ে। দেখুন অমায়িক লাগলো এই জায়গাটা এসে। তো চলুন এবার সোজা কথা না বলে বসে পড়ি। এত সুন্দর সাজসজ্জা ভরা জায়গায় বসে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। আরও তো দেখছিলাম এখানকার খাবারের প্রত্যেকটা প্লেটে দেখুন জয়পুর লেখা রয়েছে, এটা দেখে তো আরও ভালো লাগছিল। প্রথমে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা আমাদের ওই তেল ছাড়া যে সেকা পাঁপড়টা হয় তার সঙ্গে চাটনি দিয়ে গিয়েছিল, সেটা খেতে খুবই ভালো লেগেছে। তার পরপর চলে এলো আমাদের অ্যাপিটাইজার। এর সঙ্গে আমাদেরকে আরও 2টো চাটনি দেওয়া হয়েছিল, একটা ছিল ওই তেঁতুলের আর একটা ধনেপাতার। আর এই চাটনি দিয়ে পকোড়াগুলো খেতে যে কি ভালো লাগছিল। এরপরে আমরা মেইন কোর্সে অর্ডার করেছিলাম বিরিয়ানি, এটা ছিল ল্যাম্প বিরিয়ানি, তার সঙ্গে রায়তা। তবে আমরা জানেন তো যখন কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে যাই তখন বাড়ি থেকে আগের থেকে চিন্তা ভাবনা করে আসি যে আর যাই খাই না কেন বিরিয়ানিটা খাবো না। তবু ওই যে আসার পরে যেহেতু বিরিয়ানিটা খেতে ভালোবাসি, আর যখন দেখি ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্ট ভাবি ওই আমাদের কলকাতা বিরিয়ানির মতন বোধহয় এটা হতে পারে। সেই লোভে পড়ে প্রত্যেকবার আমি ওই গিয়ে বিরিয়ানিটাই অর্ডার করে ফেলি, আর প্রত্যেকবার ঠকে যাই। এই বিরিয়ানিটাও খেতে না আমার খুব একটা বেশি ভালো লাগেনি। আমরা যারা কলকাতার বিরিয়ানি খেয়ে অভ্যস্ত তাদের কি আর এদিক ওদিকের বিরিয়ানি ভালো লাগে বলুন তো। সে যাই হোক, আরও এখানে দেখুন আমাদের 1 প্লেট ভর্তি করে স্যালাড দিয়েছিল। এখানে আমরা বেশ সময় নিয়ে গল্প করতে করতে দুপুরের খাবার খাচ্ছিলাম। বিরিয়ানিটা যদিও আমার খুব একটা পছন্দ হয়নি, তবুও খিদে পেটে খেতে খুব একটা খারাপও লাগেনি। সব সময় হালকা সাউন্ডের হিন্দি গান বাজতে থাকে, আর সেটা শুনতে শুনতে খাবার খেতে বেশ ভালো লাগে। তবে আমরা না আজকে আসতে একটু দেরি করে ফেলেছিলাম, তাই দেখলাম আশেপাশে আর কোনো মানুষজন নেই, একটা টেবিলে শুধু আমরা দুজন বসে রয়েছি, একদম ফাঁকা চারিদিকটা। খাবার শেষে ভেবেছিলাম এখান থেকেই কিছু সুইট অর্ডার করব। তা দেখলাম ওনাদের যা অপশান আছে সেগুলো আমার খুব একটা বেশি ভালো লাগছিল না, তাই ভাবলাম
সোজা আমরা চলে যাই কোল্ড স্টোনে, সেখান থেকে আইসক্রিম খেয়ে নেব। আরও আজকের বিরিয়ানিটা না খুব ঝাল ঝাল অর্ডার করেছিলাম, যার জন্য আমার একটু ঝাল ঝালও লাগছিল। আর এই যে চলুন চলে এসেছি আমরা কোল্ড স্টোনে। ইদানিং এখানকার আইসক্রিম তো আমার খুব ভালো লাগে, আগের দিনের ভ্লগেই বোধহয় আপনাদের দেখাচ্ছিলাম। আর ওই সেম জিনিস আজ আমি আবার অর্ডার করব। এই কোল্ড স্টোনের আইসক্রিমের দোকান হয়তো আপনাদেরকে আগেও আমি দেখিয়েছি। এখানে দেখুন অনেকগুলো ফ্লেভার রয়েছে, আমি আমার পছন্দের ফ্লেভারটা নিয়ে নিলাম। আমি যখন আমেরিকায় প্রথম এসেছি তখন তো এই প্রথম দিকে প্রায় সব কিছু খেতেই একটু অসুবিধা হতো। ঠিক সেরকম কেক আর আইসক্রিমটা না আমার খুব একটা ভালো লাগতো না এখানে। আমি যেন সেই আমাদের দেশের স্বাদটাই পেতাম না। এরপর ধীরে ধীরে যেটা হয়, সময় বাড়ার সঙ্গে সঙ্গে অনেক নিত্য নতুন জিনিস জানতে পারি। এখনও অনেক জিনিস অজানা রয়েছে, তবে এই দোকানটার সঙ্গেও কিন্তু ওই আমাকে পরিচয় করায়। এর আগের দিনের ভ্লগে আমি যে ফ্লেভারটার কথা বলেছিলাম ভ্যানিলা, সেটা বোধহয় আমি একটু ভুল বলে ফেলেছিলাম। আমার পছন্দের ফ্লেভার হলো বাটারস্কচ আর তার সঙ্গে ইয়েলো কেক। কয়েকটা ছোট ছোট কেকের টুকরো ওনারা এই আইসক্রিমের মধ্যে মিক্সড করে দিলেন, আর এটা মেশানোর জন্যই এর টেস্ট না দ্বিগুণ বেড়ে যায়। আমি এই দোকানে আসলে প্রায় প্রত্যেকবার একই জিনিস নেওয়ার চেষ্টা করি, তবে ওকে দেখেছি ও প্রত্যেকবার ডিফারেন্ট জিনিস টেস্ট করে। সে যাই হোক, চলুন এখানে আমাদের আইসক্রিম রেডি হয়ে গেছে। এই দোকানের বাইরে আবার দেখলাম টেবিল রয়েছে, তবে আমরা আর বাইরে যাব না, কারণ বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, তাই ভাবলাম দোকানের মধ্যেই আমরা বসে খাই। এখানে আবার সুন্দর বসার জায়গাও করে দেওয়া রয়েছে। এদিকে ঘরে আসার পর বিকেলে দেখছি আরও এক জিনিস, ওই যে দেখুন বাইরে দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। এখানে কিন্তু আবার দিনের বেলায় শিয়াল ঘুরে বেড়ায়। ব্যালকনি থেকে আপনাদের একটা সাইডে যে বাগান দেখায় না সব সময়, ওরা না ওখানেই থাকে। তবে এখন যেহেতু গাছে একেবারেই পাতা নেই, ওরা লুকাতে পারে না, সব সময় বাইরে দিয়ে দেখি ঘুরে বেড়ায়। অনেকক্ষণ ধরেই দেখছিলাম মুখের মধ্যে কী একটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি তো প্রথম দিকে ভেবেছিলাম ওটা বোধহয় কারোর পোষা কুকুর, পরে একটু ভালো করে খেয়াল করতে দেখলাম যে ওটা শিয়াল। তবে এখানে না দুটো শিয়াল আছে, ওরা দুজন একসঙ্গে ঘুরে বেড়ায়। তবে জানেন তো, এগুলো কিন্তু আমাদের দেশে যে দেশীয় শিয়ালগুলো দেখতে পাওয়া যায় ঠিক সেই শিয়াল। এদেশে আরও এক ধরনের শিয়াল রয়েছে যেগুলোকে কেউটি বলা হয়, এটার থেকে একটু বড়। আরও আমি শুনেছি জানেন তো, ওরা কিন্তু বাচ্চাদেরকে টার্গেট করে, বাচ্চা দেখলেই ওরা নিয়ে যায়। কি দৌড়াচ্ছে দেখুন ওটা। এদেশে আর গ্রামে যাওয়া লাগে না শিয়াল দেখার জন্য, এদেশে শহরেই কিন্তু যখন তখন শিয়াল দেখা যায়। মাঝে মাঝে দিনের বেলাও দেখি জানেন তো আমি এদেরকে দৌড়াতে। সে যাই হোক, চলুন তাহলে শিয়াল দেখতে দেখতে আজকের আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আমার পেজটিকে ফলো করে দেবেন। চলুন তাহলে আজকের জন্য টাটা।